আপনার অনুভূতি কি? আপনার তো অনেক বছর ধরে এই শৈশব, এই ফসল, এই ক্ষেত মনে করেন যাই আছে, হ্যাঁ, এগুলো তো অনেক বছর আপনি আসেন না, দেশ গ্রামে বিলেতে ছিলেন, মানে গ্রামে আসি আপনার অনুভূতিটা কি, কিরকম লাগছে আপনার কাছে? আসলে বহুদিন ধরে আমার প্রকৃতির সাথে মেশা হয় না, যেহেতু শহরে থাকি। জি, তো সেই সুবাদে আসলাম। আসলে এই মন যে এত ভালো লাগতেছে বোঝানো মতো না। প্রকৃতির সাথে আসলে বোঝা যায় মানুষের মন মানসিকতা কীরকম হয়। তো আমি সবাইকে আহ্বান জানাবো, অবশ্যই প্রকৃতিকে উপভোগ করবেন, প্রকৃতির সাথে মিশবেন, গ্রামের সব কিছু আরেকটা প্রশ্ন হলো, ধরেন একটা ভিডিও দেখছিলাম কিছুদিন আগে, বলতেছে গ্রাম থেকে শহর ভালো, জঞ্জাট নাই, পাড়া প্রতিবেশীর সাথে ঝামেলা নাই, ঠিক আছে, নিয়ে এত চাষাবাদ এত কষ্ট তাদের নাই। তারা নাকি যারা শহরে থাকে তারা নাকি মনে করেন গ্রামে যা মানে যে পরিবেশ তার সাথে উন্নত একটা পরিবেশে থাকে। এটা নিয়ে আপনার কি মন্তব্য? গ্রাম ভালো নাকি শহর ভালো? আচ্ছা, দুই দিক থেকে দুইটাই ভালো। গ্রামের বিষয়টা হচ্ছে এখানে সতেজ এবং পরিচ্ছন্ন হাওয়া, আমাদের জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা ওটা হচ্ছে অক্সিজেন। জি জি জি। এবং এখানে এই বিশুদ্ধ বাতাস এবং অক্সিজেন এটা গ্রামে আসলে একমাত্র আপনি পাবেন। আর শহর হচ্ছে হয়তো আপনার আধুনিকতার ছোঁয়া, সবকিছু হাতার নাগালে পাচ্ছেন, কিন্তু বিশুদ্ধ বাতাস আপনি পাবেন না। একটু বেশি হয়ে গেল না? জি, বেশি বলতে আমি ঠিক বুঝলাম না, যদি প্রশ্নটা ক্লিয়ার করতেন। বেশি ধরেন আপনি থাকেন হলেন শহরে, এখন আসছেন গ্রামে, এখন আপনি 2 দিনের লেগে আসে প্রকৃতি আটকা একটা ব্যাপার আছে না, শর্ট এটা মনে করেন দেখেন, এখন দেখি ধরেন আপনি এত বড় অনুভূতি, হ্যাঁ, মানে এটা একটু বেশি হয়ে গেল না আপনার? আসলে আমি তো গ্রামের প্রকৃতি অস্বীকার করি না, আমি শহর থেকে গ্রামকেই বেশি প্রাধান্য দিই। কিন্তু একেবারে শহরকে অস্বীকার করবেন, আধুনিকতাকে তো অস্বীকার করবেন, সেটা উপায় নাই আমার। আপনার ভিডিও ম্যান যা ভিডিও করতেছে তার উদ্দেশ্যে কিছু বলেন চাই। আমি চৌদক্ষ দেখছি, তার মধ্যে ক্যামেরাম্যান চৌদক্ষ